আজ আমাদের মাছের পুকুর ছেঁচা হবে, যেটা আমরা লিস্টে নিয়েছি। আমি আর মা সেদিকে যাচ্ছিলাম। তোমরা ভিডিওর বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুটোই পুকুর না। এর মধ্যে প্রথমটা হলো একটা জমি, যেটা জল উঠে যাওয়ার কারণে ডুবে আছে, আর পাশেরটা হলো পুকুর। এই পুকুরটাই আমরা নিয়েছি। আজ এই পুকুরটাই জল সেচার কাজ শুরু হচ্ছে। আর এটা হলো শ্মশানের পুকুর, মানে এইখানে যে শ্মশানটা আছে, এই শ্মশানের এটা পুকুর। এখানেই সব বলতে পারো মরা পুড়িয়ে ফেলা হয় আর কি। এটা শ্মশানের পুকুর বলে ভেবো না যে মাছ পাওয়া যাবে না, এতে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। আমরা আগেও একবার এই পুকুরটা নিয়েছিলাম, তখন অনেক মাছ পেয়েছিলাম। আর এবার অনেক মাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ বন্যার জন্য আমাদের এখানে বেশিরভাগ ভেড়ি পুকুর সব ডুবে গেছিলো এবং সব মাছ বেরিয়ে গেছিলো। এখন যেগুলো পুকুর বা গভীর জলাশয় থাকে, সেখানে তো মাছ থাকে। আর আমি আর মা এখানে এসে কত দূর কাজ হয়েছে তাই দেখতে। এখানে আমার বাবা আর ভাই পুজোর জন্য সব জিনিসপত্র গুছাচ্ছে। এখানে হয়তো মনে কোশ্চেন আসতে পারে, পুজো দিয়ে কেন লাগবে? এখানে তো তোমরা শুধুই জল ছেড়ছো বা মাছ ধরছো। আসলে এটা হলো আজকে কাজটা শুরু হচ্ছে মাছ ধরার। এবারটা সেই কাজটা যেন ভালো করে হয়, তার জন্য এখানে বাবা পুজোর জন্য আয়োজন করেছে। এবার বাবা পুজো দিয়ে শুরু করেছে, দেখতে থাকো। আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবং বাবা কিছুটা সন্দেশ আর বাতাসা পুকুরে দিয়ে দিচ্ছে ভগবানের নামে, যাতে আমাদের মাছটা ভালো হয়। আমাদের পুজো দেওয়া শেষ। এবার বাবা চলে গেল মেশিন স্টার্ট দিতে। মেশিন দুটোকে জল ভর্তি করে একদম রেডি করা হয়ে গেছে, এবারটা শুধু স্টার্ট দিয়ে দিলে হয়ে যাবে। এবং বাবা চলে গেল মেশিন দুটোকে স্টার্ট দিতে এক এক করে। এই মেশিনটা তো একবারেই স্টার্ট হয়ে গেল। এবার বাবা চলে আসছে দ্বিতীয় মেশিনটাকে স্টার্ট দিতে। এই মেশিনটা একটু স্টার্ট দিতে সমস্যা হচ্ছে, প্রথমবারে স্টার্ট হলো না, 2-3বার পরেই তাই স্টার্ট হলো। ফাইনালি জল সেচার কাজ শুরু হয়ে গেছে। এই পুকুরটার জল সেচতে সম্ভবত একদিনেরও বেশি সময় লাগতে পারে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।